নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, 2024 সালে কলেজে ভর্তির জন্য একটি অভিন্ন পোর্টাল চালু করা হয়েছে কেন্দ্রীয়ভাবে। সেখানে আপনাদেরকে নাম রেজিস্ট্রেশন করে ভর্তি হতে হবে। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন, বর্তমানে যে ওটিপি সমস্যা হচ্ছিল বা যেই জায়গাগুলো নিয়ে সমস্যা হচ্ছিল সমস্ত কিছু সমস্যার সমাধান, তার সাথে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের পদ্ধতি, প্রতিটা অপশন বুঝিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। সবার প্রথম কাজ হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে আপনি আসবেন। গুগলে এসে সার্চ করবেন WBCAP। এটি আপনি গুগলে লিখে সার্চ করবেন। যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন WBCAP.in আর অ্যাডমিশন পোর্টাল বলে একটা এখানে ওয়েবসাইট দেখাচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে অফিসিয়াল যে ওয়েবসাইট আপনাদের নাম রেজিস্ট্রেশন করার বা আবেদন করার সেটা কিন্তু খুলে যাবে। এবার এখানে আসার পর আপনাদের কাজ কি হবে, প্রথমে রেজিস্ট্রেশন করা। এই যে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বলে একটা অপশান রয়েছে, এই রেজিস্টার অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে এবার দুটো ধাপ রয়েছে, স্টেপ 1 স্টেপ 2। তো প্রথমে স্টেপ 1-এ রেজিস্টারে এখানে বলছে আপনার মোবাইল নাম্বার দিতে। তো অবশ্যই একটি ইউনিক মোবাইল নাম্বার দেবেন। ইউনিক মানে যেই মোবাইল নাম্বারটা দিয়ে কেউ এখনও ভর্তির জন্য আবেদন করেনি সেরকম মোবাইল নাম্বার দেবেন, এবং আপনার যে ইমেল আইডি সেটা এখানে দেবেন। আরেকটা বিষয়, ফর্ম ফিল আপের সময় লক্ষ্য করবেন যেখানে এরকম স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, নইলে কিন্তু সাবমিট নেবে না। তারপর নিচে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই বোতামে আপনি ক্লিক করে দেবেন। এবার আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। এখানে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। এখানেও দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো দিতেই হবে। তো আপনার নামের ফার্স্ট নেমের প্রথম অংশ এখানে বসাবেন, মিডল নেম থাকলে মিডল নেম দেবেন, এবং লাস্ট নেম মানে টাইটেলটা আপনি দেবেন। তারপর ন্যাশনালিটি, এখানে ন্যাশনালিটিতে ক্লিক করে এখানে যদি আপনি ভারতীয় হন অবশ্যই ভারতীয়রাই আবেদন করতে পারবে, তো ইন্ডিয়ান এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে স্টেট, এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করব, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে আপনার যে জেলার নাম, যেই জেলা থেকে আপনি আবেদন করতে চাইছেন সেই জেলার নামটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম। তারপর জেন্ডার, এই জেন্ডারে ক্লিক করে এখানে আপনি ছেলে না মেয়ে না আদার্স যেটা আপনার জেন্ডার হবে সেটা সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ, এখানে একটা ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারে ক্লিক করে আপনার যে জন্ম তারিখটা সেই জন্ম তারিখটাই ক্যালেন্ডার থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর সোশ্যাল ক্যাটাগরি, সোশ্যাল ক্যাটাগরিতে ক্লিক করে এখানে আপনি আনরিজার্ভ জেনারেল যারা তারা আনরিজার্ভ ক্লিক করবেন। তারপর ইকোনমিক উইকার সেকশন যেটা তারা ইকোনমিক উইকার সেকশন EWS যাকে বলে সেটা সিলেক্ট করবেন যদি আপনাদের সার্টিফিকেট থাকে। OBC A, OBC B, তারপর SC ST আপনার যেই কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন, আর যদি জেনারেল হয়ে থাকেন আনরিজার্ভ সিলেক্ট করবেন। তারপরে দেখুন ইউজার আইডি, আপনার ইউজার আইডি হচ্ছে আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন সেটা হচ্ছে ইউজার আইডি, অবশ্যই সেটা মনে রাখবেন। এবং সেট পাসওয়ার্ড, তো এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আপনাকে আবার বসাতে হবে। পাসওয়ার্ডটা একটু জটিলভাবে বসাবেন, বড় হাতে ছোটো হাতে স্পেশাল ক্যারেক্টার মিলে মিশিয়ে একটু জটিল পাসওয়ার্ড দেবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসাবেন। তারপর মোবাইল নাম্বার আপনার এখানে দেওয়া রয়েছে, আপনি যেটা আগে দিয়েছেন সেটাই থাকবে, এবং মোবাইল ওটিপি দেখবেন আপনার মোবাইলে একটা ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা এখানে আপনাকে বসাতে হবে। আর নিচে দেখুন এখানে ইমেলের অপশান রয়েছে, আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা ইমেলের ঘরে রয়েছে, এবং এই যে ইমেল ওটিপিটা আলাদাভাবে কিন্তু আপনার ইমেলে আসবে না, আপনার ফোনে যে ওটিপিটা এসেছে মোবাইল নাম্বারে সেই ওটিপিটাই আপনাকে ইমেলের ওটিপির ঘরে বসাতে হবে। ভালোভাবে বুঝে নিন, মোবাইলে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটাই আপনাকে ইমেল ওটিপির ঘরে বসাতে হবে। তারপর বলছে এখানে যে হ্যাভ ইউ পাস 10+2 ইকুইভ্যালেন্ট এক্সাম, এখানে ক্লিক করে এখানে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে, মানে উচ্চ মাধ্যমিক আপনি পাস কিনা। তারপর এখানে কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা 24, এখানে 24 সিলেক্ট করলাম। তারপর এখানে বলেছে যে 10+2 বোর্ড, আপনি কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করছেন সেটা এখানে সিলেক্ট করবেন লিস্ট থেকে। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখুন বলছে যে 10+2 রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে। আপনার যে উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেখানে লেখা রয়েছে দেখে এখানে বসাবেন। তারপর রোল নাম্বার যেটা আপনার অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে উচ্চ মাধ্যমিকের সেটা দেখে এখানে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার যেটা সেটা বসাতে হবে। তারপর এখানে উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এই চয়েস ফাইলে ক্লিক করে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন যেই ফরম্যাটটা আপলোড করতে হবে এখানে JPG বা PNG এই তিনটা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপলোড করবেন, এবং সর্বোচ্চ 2 MBর মধ্যে ফাইলটা হতে হবে, 2 MBর বেশি হওয়া চলবে না, কম হলে কোনো সমস্যা নেই, বেশি হওয়া চলবে না। তারপর এই চেকবক্সে ঠিক চিহ্ন দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন বোতামে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম দেখিয়ে দেবে থ্যাংক ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড
এরকম দেখিয়ে দেওয়ার পর এবার গো টু লগ ইন এই বোতামে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনি এবার লগ ইন পেজে চলে আসবেন। লগ ইন পেজে আসার পর এবার আপনাকে কী করতে হবে, ইউজার আইডি বসাতে হবে। ইউজার আইডি কোনটা, আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেটা হচ্ছে আপনার ইউজার আইডি, আর পাসওয়ার্ড যেটা আপনি এই যে রেজিস্ট্রেশন করার সময় আপনি দিলেন সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো আইডি পাসওয়ার্ড বসানোর পর এবার লগ ইন বোতামে ক্লিক করবেন। যখনই লগ ইন করবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এবার এখানে দেখুন আপনার 0% কমপ্লিট, এখানে আপনার প্রোফাইলটা কমপ্লিট নেই, আপনাকে আপডেট করতে হবে। তো এখানে 100% করতে হবে তবেই আপনার প্রোফাইলটা কমপ্লিট হবে। তো আপডেট প্রোফাইল যে অপশানটি রয়েছে এই আপডেট প্রোফাইল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এবার দেখুন এখানে আপনাদেরকে কতগুলো স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো ফিল আপ করতে হবে। যেমন পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্ট, প্রিভিউ। তো এই অপশানগুলো প্রথমে আপনাকে ফিল আপ করতে হবে, তাহলেই আপনার প্রোফাইলটা 100% ফিল আপ হয়ে যাবে। তো এখানে পার্সোনাল ইনফরমেশনে যখনই আপনি নিচের দিকে স্ক্রল করবেন প্রথমেই আপনার প্রোফাইল পিকচার, আপনাকে এখানে একটি আপনার ছবি আপলোড করতে হবে, জেপিজি, জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে সর্বোচ্চ 2 MBর মধ্যে। তো প্রোফাইল পিকচার আপলোড করার জন্য এখানে আপডেট প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করলে আপনি আপনার স্টোরেজ থেকে সেই ছবিটা এখানে আপলোড করতে পারবেন। সিগনেচার একইভাবে যিনি আবেদন করছেন তার একটি সই এখানে আপলোড করতে হবে, জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে সর্বোচ্চ 1 MBর মধ্যে। আপডেট সিগনেচারে ক্লিক করে এখানে আপডেট করতে পারবেন। তারপর দেখুন পার্সোনাল ইনফরমেশন, জেনারেল ইনফরমেশন রয়েছে, দিয়ে এখানে দেখুন অ্যাপ্লিকেশন কোড, যেটা আপনার কোড লেখা রয়েছে এটাই থাকবে। এখানে দেখবেন কোন কোন ঘরগুলো আপনার ফাঁকা রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন আইডেন্টিটি প্রুফ, যেটা এখানে লাল রঙের স্টার চিহ্ন রয়েছে এটা আমার থেকে ফিল আপ করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে একটা যে কোনো আইডি প্রুফ সিলেক্ট করতে হবে। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবই, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট, ভোটার কার্ড, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন আধার এখানে সিলেক্ট করলেন, দিয়ে আইডি কার্ডের নাম্বারের ঘরে আধার কার্ডের নাম্বার বসাতে হবে। একইভাবে এখানে ভোটার কার্ড সিলেক্ট করলে এখানে ভোটার কার্ডের নাম্বার বসাতে হতো। তারপর নিচের দিকে পেজটা স্ক্রল করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এবার রয়েছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপের পাশে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমরা তবুও যদি জেনে থাকি এখানে আপনি আমরা ব্লাড গ্রুপটা এখানে দিতে পারেন। এখানে অনেকগুলো সব ব্লাড গ্রুপেরই নাম রয়েছে, এখান থেকে আপনি দিতে পারেন। তারপর মাদার টাং, আপনার মাতৃভাষা কি, আপনার যেটা মাতৃভাষা হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর রিলিজিয়ন, আপনার ধর্ম কি, এখান থেকে আপনার ধর্ম আপনি সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে বলেছে যদি আপনি হ্যান্ডিক্যাপ হন, হ্যান্ডিক্যাপ হলে এখানে এই যে চেকবক্সটা রয়েছে এই চেকবক্সে টিক চিহ্ন দিতে হবে, দিয়ে আপনার কি ধরনের হ্যান্ডিক্যাপ রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা হ্যান্ডিক্যাপ নয় তাই এখানে এটাকে আনটিক করে দিলাম। তারপর যারা স্পোর্টস পারসন, যাদের স্পোর্টস সার্টিফিকেট রয়েছে তারা এখানে সিলেক্ট করবেন, এটাতে ঠিক চিহ্ন দেবেন, দিয়ে আপনার কি স্পোর্টস সার্টিফিকেট রয়েছে, কোন কোঠাতে কোন খেলার সঙ্গে সম্পর্কিত সেটা সিলেক্ট করতে হবে, এবং কোন লেভেলের সার্টিফিকেট রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। আর যাদের স্পোর্টস সার্টিফিকেট নেই তারা এখানে আনটিক দিয়ে দেবেন। তারপর আপনার বাংলা শিক্ষা আইডি যদি থেকে থাকে এখানে ইয়েস করবেন, নইলে এখানে নো করতে পারেন। তবে এটা কম্পালসারি নয়, অপশনাল, এখানে স্টার চিহ্ন নেই, আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন। তারপর পারসিং এনি আদার্স কোর্স প্রোগ্রাম, তো বর্তমানে আপনি কোনো কোর্স করছেন কিনা বা কোনো প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা, যদি থেকে থাকেন এখানে ইয়েস করবেন, নইলে এখানে নই রেখে দিবেন। এটাও দিলেও চলবে না দিলেও চলবে। তারপর আপনার পাশাপাশি যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের নাম আপনি এখানে লিখে দিবেন, এটাও দিলেও চলবে না দিলেও কোনো অসুবিধা নেই। কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনার অটোমেটিক দেওয়াই থাকবে আগেরগুলো। এবার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে ইউকো ব্যাংক সিলেক্ট করলাম। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার নামটা এখানে লিখতে হবে। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে, ব্যাংকের আইএফএসসি কোড এখানে লিখতে হবে। আইএফএসসি কোড আপনার ব্যাংকের পাসবই দেখবেন লেখা রয়েছে, সেখান থেকে দেখে লিখে দিতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনাকে আপলোড করতে হবে আপনার ব্যাংকের ফার্স্ট পেজ, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে সেই পেজটা, অথবা ক্যান্সেল চেক থাকলে সেইটা যে কোনো একটা আপলোড করলেই হবে। একই ফরম্যাট জেপিজি, জেপিইজি, পিএনজি সর্বোচ্চ 2 MBর মধ্যে। তারপর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বোতামে ক্লিক করবেন। তো যখনই প্রথমের ধাপ ফিল আপ হয়ে গেছে তখনই দেখতে পাচ্ছেন আমাদের 30% কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় ধাপ অ্যাড্রেসে। এবার এখানে অ্যাড্রেস ডিটেলস যেগুলো আপনাদের দেওয়া নেই সেগুলো দিতে হবে। বাঁ দিকে পার্মানেন্ট, ডান দিকে কমিউনিকেশন অ্যাড্রেস রয়েছে। পার্মানেন্ট মানে স্থায়ী ঠিকানা, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগের ঠিকানা যেটা। তো এখানে অ্যাড্রেস লাইন, এখানে আপনার ঠিকানা লিখে দেবেন, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এখানে আপনি লিখে দিবেন। তারপর এখানে কান্ট্রি, স্টেট এগুলো অটোমেটিক দেওয়াই রয়েছে। তারপর ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে আপনার যে জেলার নাম সেই জেলাটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর পিনকোড, এখানে আপনার পিনকোডটা আপনি লিখে দিবেন। তারপর পোস্ট অফিসের নাম এখানে লিখবেন, পুলিশ স্টেশনের নাম এখানে লিখবেন। তারপর এখানে মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে
আপনার সেই নামটা লিখে দেবেন। মিউনিসিপ্যালিটি বা আপনার ব্লক যার আন্ডারে আপনার বাড়ি পড়ছে, যদি পৌরসভার আন্ডারে বাড়ি হয় পৌরসভার নাম, আর যদি ব্লকের আন্ডারে বাড়ি হয় আপনার ব্লকের নাম লিখে দিবেন। তারপর এন্টার সিটি এবং ভিলেজ, এই ঘরটাতে আপনি আপনার পার্শ্ববর্তী সিটি বা বড় স্থানের নাম বা গ্রামের নাম আপনি এখানে লিখে দেবেন। এবার বাম দিকে যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানাটাই যদি আপনার যোগাযোগের ঠিকানা হয়ে থাকে, একই ঠিকানা যদি দুটোই হয়ে থাকে, তাহলে এখানে সেম অ্যাজ পার্মানেন্ট এই চেকবক্সটাই ঠিক দেবেন। তাহলে কি হবে, বাম দিকে আপনি যে ডিটেলসটা ফিল আপ করবেন, বাঁ দিকে যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করবেন সেই অ্যাড্রেসটাই অটোমেটিক কমিউনিকেশন অ্যাড্রেসের ঘরে ফিল আপ হয়ে যাবে। তার যদি আপনাদের আলাদা আলাদা ঠিকানা হয় তাহলে কমিউনিকেশন অ্যাড্রেস আলাদাভাবে দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস আলাদাভাবে দেবেন। বুঝতে পেরেছি? দিয়ে নিচের দিকে স্ক্রল করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখুন দুটো ধাপ ফিল আপ হয়ে গেছে, 40% কমপ্লিট। এবার আমরা 3 নম্বর ধাপে চলে এসেছি, অ্যাডিশনাল ইনফরমেশন। এবার এখানে দেখুন ফাদার্স, মাদার্স আর গার্ডিয়ান 3টা ঘর রয়েছে। এখানে ফাদার্স রয়েছে, ফাদার্সে এখানে নেম প্রিফিক্স, এখানে ক্লিক করে আপনার বাবার নামের আগে কি বসবে, ডক্টর, লেট, মিস্টার, যেটা বসবে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা বসবে সেটা আপনি সিলেক্ট করার পর নিচে এখানে ফার্স্ট নেম, বাবার ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম দেবেন। তারপর কোয়ালিফিকেশান, আপনার বাবা কতদূর পড়াশোনা করেছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর অকুপেশন, তার জীবিকা কি এখানে আপনি লিখবেন এবং বাবার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে মাদার্স, তো মায়ের এখানে নামের আগে কি বসবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবেন এবং কোয়ালিফিকেশান, মা কতদূর পড়াশোনা করেছে সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর অকুপেশন, মায়ের জীবিকা কি এখানে আপনি লিখবেন, দিয়ে মায়ের ফোন নাম্বার যদি থাকে এখানে লিখে দিবেন। তারপর এখানে গার্ডিয়ান, এখানে অভিভাবকের ডিটেলস দিতে বলেছে। রিলেশনশিপ ক্লিক করে আপনি কাকে গার্ডিয়ান মানে অভিভাবক হিসেবে রাখতে চাইছেন, আপনার বাবাকে, মাকে না আদার্স, যাকে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমরা বাবাকে চাইছি, তো বাবা এখানে সিলেক্ট করলাম। তারপর বাবার নামের প্রেফিক্সে কি বসবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর বাবার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবেন, বাবার জীবিকা দেবেন এবং বাবার মোবাইল নাম্বার এখানে দেবেন। দিয়ে দেখুন এখানে আদার্স ইনফরমেশন, অ্যানুয়াল ইনকাম, আপনাদের বছরে কত টাকা ইনকাম সেই ইনকামটা এখানে বসাবেন। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার আমরা রেজাল্টে চলে এসেছি। তো রেজাল্ট অপশানে আসার পর নিচের দিকে দেখবেন এখানে রয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ডিটেলস দিতে বলেছে। এখানে বোর্ড, কাউন্সিল, কত সালে পাস করেছেন এগুলো দেওয়াই রয়েছে। তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করে তো আপনি কোন মিডিয়াম থেকে পাস করেছেন উচ্চ মাধ্যমিক, তো আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে, তাই বেঙ্গলি এখানে সিলেক্ট করলাম। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে আপনার স্ট্রিম, এখানে স্ট্রিম ক্লিক করে আপনি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছেন না কমার্সে না আর্টসে, যেটা নিয়ে করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে একটা সিলেক্ট করে দিচ্ছি, ধরুন এখানে আর্টসই সিলেক্ট করলাম। দিয়ে নিচের দিকে এবার আপনাদেরকে স্ক্রল করতে হবে। এখানে দেখুন একটা ডিটেলস দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, মার্কশিট ডিটেলসে একটা ডিটেলস দেওয়া রয়েছে। তো আমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক 5টা সাবজেক্ট নিয়ে হয়ে থাকে, তো আমরা এখানে 5টা সাবজেক্টের ডিটেলস দিয়ে দেব। 5টা সাবজেক্টের ডিটেলস বা যাদের অ্যাডিশনাল আছে তারা 6টাও দিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে। তো 5টা দিলেও হবে, আবার যদি আপনি অ্যাডিশনালটা দেন 6টাও দিলেও হবে, তবে সেটা অ্যাডিশনাল বলে উল্লেখ করতে হবে। তো আমরা 5টাই দিচ্ছি এখানে। অ্যাড সাবজেক্ট ক্লিক করে করে মোট এখানে 5টা আমরা এখানে করে নিচ্ছি। 5টা করে নিলাম। এবার দেখুন প্রথমে আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে বলেছে, সিলেক্ট, এখানে সিলেক্ট করার পর এখানে দেখুন অনেক অপশন রয়েছে উপরের দিকে, এখানে অনেক অপশন আপনাকে দেখাবে। আমি দেখিয়ে দিচ্ছি, উপরে দেখতে পাচ্ছেন এখানে যে কি সাবজেক্টটা আপনার প্রথম ছিল। যেহেতু আমাদের প্রথমে বেশিরভাগ বাংলাই থাকে, তো আমরা এখানে বাংলা সিলেক্ট করার চেষ্টা করছি। এখানে আমরা লিস্ট থেকে বাংলা খুঁজে নেব। এই দেখতে পাচ্ছেন বেঙ্গলি রয়েছে, বেঙ্গলি সিলেক্ট করলাম। বেঙ্গলি সিলেক্ট করার পর এবার এখানে ল্যাঙ্গুয়েজ টাইপ, বেঙ্গলি যেটা রয়েছে সেটা আমাদের বেশিরভাগ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়, তো আমরা এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, বেঙ্গলিটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তারপরে রয়েছে যে এটা কি আপনার অ্যাডিশনাল সাবজেক্ট, নিশ্চয়ই বাংলাটা অ্যাডিশনাল সাবজেক্ট নয়, যদি আপনার হয়ে থাকে তো আপনি ক্লিক করবেন, আমাদের নয় যেহেতু আমরা অ্যাডিশনাল সাবজেক্ট এখানে সিলেক্ট করলাম না। তারপর বলছে এই টিকটা দিতে বলছে, এটার মানে হচ্ছে আপনার সাবজেক্ট যেটা, সেই সাবজেক্টটা কোনো মানে একটার উপরে নির্ভর করেছে। মানে এখন যেমন যে কোনো সাবজেক্টে কি হয়, ধরুন 100 নম্বরের পরীক্ষা হলে 80 নাম্বার হয় রিটেন আর বাকি 20 নাম্বার হয় প্র্যাকটিক্যাল। তো আপনার যে সাবজেক্টটা আপনি দিচ্ছেন সেই সাবজেক্টটাই কি এরকম কোনো কিছু নেই যে 100 নাম্বারটা 100 নাম্বারই আপনার লিখিত পরীক্ষা, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনাকে এইটাই টিক দিতে হবে। তো বেশিরভাগ এখন সাবজেক্টগুলো নেই, থিওরি প্লাস রিটেন দুটো মিলিয়েই পরীক্ষা হয়, তাই আমরা এখানে সিলেক্ট করব না, কোনো টিক দেব না। বুঝতে পারলাম? যাদের
100 নম্বরের রিটেন যদি হয় বা 100 নম্বরের যদি থিওরি পরীক্ষা হয় তখন আপনাকে এটা ঠিক দিতে হবে। তো যেহেতু আমাদের 80 নম্বর লিখিত, 20 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল, তাই আমরা এখানে ঠিক চিহ্ন দিলাম না। এবার দেখুন এখানে থিওরি সেকশন আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল সেকশন রয়েছে। তো আমরা বাংলাতে যে 80 নম্বরের লিখিত পরীক্ষা ছিল, লিখিত পরীক্ষায় কত নাম্বার পেয়েছি এখানে লিখতে হবে, এই ঘরটাতে লিখতে হবে। 80-র মধ্যে কেউ 60 পেয়েছে, 50 পেয়েছে, যা পেয়েছেন এখানে লিখতে হবে। আর বাকি যে 20 নম্বর প্রজেক্ট ছিল বা প্র্যাকটিক্যাল ছিল, সেই 20-র মধ্যে আপনি কত পেয়েছেন সেটা এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখবেন টোটালটা চলে আসবে। দেখুন আমরা কিন্তু এখানে বসিয়ে নিয়েছি, আপনাদের সুবিধার্থে একবারে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিয়েছি, দিয়ে দেখুন 80-র মধ্যে 70 পেয়েছে লিখিততে, আর 20-র মধ্যে প্র্যাকটিক্যালে 20, টোটাল এখানে 90টা অটোমেটিক চলে এসেছে এবং পার্সেন্টেজটাও কিন্তু অটোমেটিক এগুলো চলে আসবে। আপনাকে শুধু 80-র মধ্যে কত পেয়েছে, 20-র মধ্যে কত পেয়েছে এখানে লিখতে হবে। তো আমরা লিখে দিয়েছি, দিয়ে টোটালটা অটোমেটিক চলে এসেছে, এখানে এইটাও অটোমেটিক চলে এসেছে। এইভাবে দেখুন আমরা এবার 2 নম্বরে ইংলিশটা রেখেছি। ইংলিশ এখানে ক্লিক করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি, দিয়ে 80-র মধ্যে কত পেয়েছে এখানে 75 পেয়েছে লিখেছি, আর 20-র মধ্যে এখানে 20 প্র্যাকটিক্যালে পেয়েছে বা প্রজেক্টে পেয়েছে লিখেছি, টোটাল 95 হয়েছে, অটোমেটিক 95টা চলে এসেছে, এখানেও 95টা অটোমেটিক চলে এসেছে। এইভাবে হিস্টোরি, তারপর জিওগ্রাফি, তারপর এডুকেশন, 3টা সাবজেক্ট আমরা লিখেছি এবং 80-র মধ্যে কত পেয়েছে, 20-র মধ্যে কত পেয়েছে এখানে লিখেছি, দিয়ে টোটালটা অটোমেটিক এখানে চলে এসেছে। এইভাবে আপনাদেরকে সাবজেক্টগুলো বসাতে হবে। তো আপনাদের 5টা সাবজেক্ট, 5টাই যে মেন সাবজেক্ট যেটা সেটাই বসিয়ে দিবেন, অ্যাডিশনালগুলো না বসালেও হবে। তারপরে এবার নিচের দিকে আপনি স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এখানে বলছে 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট, মানে আপনার মাধ্যমিকের রেজাল্টের ডিটেলস। তো এখানে দেখুন বলছে ইয়ার অফ পাসিং, তো আপনি মাধ্যমিক কত সালে পাস করছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর বলছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আপনি কোন মিডিয়াম থেকে বাংলাটা উচ্চ মাধ্যমিকটা পাস করেছেন। আমরা বেঙ্গলি মিডিয়াম থেকেই পাস করেছি, বেঙ্গলি করেছি। তারপর আপনার মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাতে হবে এবং রোল নাম্বার এখানে বসাতে হবে। তারপর মার্কশিট ডিটেলস, এখানে আপনার মার্কশিট ডিটেলস দিতে বলেছে, মাধ্যমিকের যে মার্কশিটের ডিটেলস সেগুলো এখানে একইভাবে মাধ্যমিকের 7টা সাবজেক্ট, তো 7টা সাবজেক্টের এখানে আপনাকে ডিটেলস বসাতে হবে, দিয়ে দিয়েছি। দিয়ে নিচের দিকে আপনি স্ক্রল করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আমাদের 70% এখানে পূরণ হয়ে গিয়েছে। এবার দেখুন ডকুমেন্টের এখানে আপলোড করতে হবে, কী ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখুন এখানে বলেছে আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট। তো আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনি যেহেতু সেখানে আধার কার্ড সিলেক্ট করেছিলেন ফর্ম ফিল আপের সময়, তো এখানে আধার কার্ড আপনারা আপলোড করে দেবেন। তারপর 10 ক্লাস মানে 10-এর যে মার্কশিট সেটা এখানে আপলোড করতে হবে এবং উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট সেটা আপলোড করতে হবে এবং বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তো এখানে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন। এবার প্রিভিউ অপশানে এখানে আপনি এতক্ষণ ধরে যা যা ফিল আপ করলেন সমস্ত কিছু এখানে দেখাবে, আপনি সমস্ত কিছু এখানে দেখবেন। এখানে দেখবেন এক একটা অপশানের নিচে ঠিক চিহ্ন দেওয়ার অপশান রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিটেলস দেখলাম, দেখার পরে যে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি, এই যে চেকবক্স এখানে ঠিক চিহ্ন দিতে হবে। এইভাবে অ্যাড্রেস ডিটেলস, এই অ্যাড্রেস ডিটেলসের নিচেও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি, এখানে ঠিক চিহ্ন দিতে হবে। এইভাবে যতগুলো এরকম ঠিক চিহ্ন দেওয়ার অপশান রয়েছে প্রতিটাতে আপনি ঠিক চিহ্ন দেবেন। ঠিক চিহ্ন দেওয়ার পর নিচে এখানে আবার একটা অপশান রয়েছে আই অ্যাকনোলেজ, এখানেও আপনি ঠিক চিহ্ন দেবেন। এরকম যতগুলো অপশান পাবেন ঠিক চিহ্ন দেবেন, এখানেও আই অ্যাকনোলেজ, এখানে এরকম ঠিক চিহ্ন দেবেন, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ওখানে আপনি কনফার্ম করে দিলেন, আপনার 100% প্রোফাইল তৈরি হয়ে গেল। এবার এখানে দেখুন যে প্রেফারেন্স লিস্ট রয়েছে, প্রেফারেন্স লিস্টের ব্যাপারে এখানে ডিটেলস দেওয়া রয়েছে, একটু আপনি পড়ে নেবেন, আমরা তবুও ডিটেলসে বলে দিচ্ছি এখানে। তো এখানে আপনি সর্বোচ্চ 25টা কোর্সের জন্য আবেদন করতে পারবেন, সমস্ত ইউনিভার্সিটি বা কলেজ মিলিয়ে। এবার দেখুন এখানে আপনি কোন কলেজে কোন কোর্সে ভর্তি হতে চাইছেন সেটা এবার এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি সর্বোচ্চ 25টার জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ, আদার্স কলেজে বা একটা কলেজে অনেকগুলো সাবজেক্ট আদার্সভাবে 25টা আপনি করতে পারবেন। এবার দেখুন এখানে কিভাবে আপনি সেটা করবেন। এখানে অ্যাড কোর্স বা কলেজ এই অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখবেন এখানে সমস্ত ডিটেলস আসবে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বাই ডিস্ট্রিক্ট দিয়ে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে ক্লিক করে আপনি যেই জেলার আন্ডারে আপনি কলেজগুলো দেখতে চাইছেন বা আপনার জেলার যে কলেজগুলো আপনি দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। ধরুন আমি পশ্চিম মেদিনীপুর জেলার কলেজে ভর্তি হব, পশ্চিম মেদিনীপুর জেলারই ডিটেলস দেখতে চাইছি, এখানে পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম। তারপর নিচে রয়েছে সিলেক্ট প্রোগ্রাম, তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানেও 3 ইয়ার বিএ আর 3 ইয়ার বিএসসি, এর মানে হচ্ছে যারা পাস কোর্সে ভর্তি হতে চান তাদের ক্ষেত্রে, যারা বিএ পাস কোর্সে ভর্তি হতে চান 3 ইয়ার্স এই বিএ এটা সিলেক্ট করতে হবে। আর যারা 3 বছরের
পাস কোর্স বিএসসিতে ভর্তি হতে চান তাদেরকে এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। আর যারা বিএ অনার্স উইথ রিসার্চ করতে চাইছেন, অনার্স উইথ রিসার্চ বা বিএ অনার্স, তাদের ক্ষেত্রে 4 ইয়ার্স বিএ অনার্স। যারা বিকম নিয়ে অনার্স করতে চাইছেন 4 ইয়ার বিকম, বিএসসি নিয়ে অনার্স করতে চাইলে 4 ইয়ার বিএসসি। আর এখানে রয়েছে যে অনার্স উইথ কোর ভোকেশনাল, তো যারা এটা নিয়ে করতে চাইছেন তারা এটা 4/3 এটা সিলেক্ট করবেন, বা বিসিএ যারা করতে চাইছেন এখানে বিসিএ সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু আর্টস সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিকে, তাই আমরা এখানে বিএ অনার্স নিয়ে করতে চাইছি। তো এখানে 4 ইয়ার বিএ অনার্স এটা সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে এবার সিলেক্ট কলেজ। তো আমরা যেহেতু পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করেছি, পশ্চিম মেদিনীপুর আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে। তো আমরা ধরুন এখানে চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় এর আগে প্রথমে দেখব, এই কলেজের দেখব। তো এটা আমরা সিলেক্ট করলাম, দিয়ে এখানে সার্চ বোতামে ক্লিক করব। তো সার্চ করলেই আমরা যেরকম উচ্চ মাধ্যমিকে সাবজেক্ট দিয়েছি, উচ্চ মাধ্যমিকে আমাদের যেরকম সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে সমস্ত ডিটেলস আমরা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, তো দেখুন আমরা যখন এখানে সিলেক্ট করেছি, এবার এখানে দেখতে পাচ্ছেন বিএ অনার্স ইন বেঙ্গলি। বাংলাতে যদি আমি এই কলেজ থেকে অনার্স করতে চাই তাহলে 162টা সিট এখানে রয়েছে। তো এখানে এবার দেখতে হবে চেক এলিজিবিলিটি, আমি যোগ্য কিনা চেক করতে হবে। এখানে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন সাকসেস, ইউ আর এলিজিবল এখানে দেখাচ্ছে। তো আমি বাংলাতে যদি এই কলেজে অনার্স করতে চাই, এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, এখানে আমি অ্যাড অপশানে ক্লিক করে দেবো। অ্যাড অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা আমার ভর্তি হতে লাগবে এবং সেমিস্টার খরচ কত লাগবে দেখাচ্ছে। এবং এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের সঙ্গে আমাকে কিন্তু আরেকটা সাবজেক্ট অ্যাডিশনাল সিলেক্ট করতে হবে। আমি বাংলাতে অনার্স করছি, তার সাথে একটা সাবজেক্ট আমাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে অনেক সাবজেক্ট রয়েছে, এডুকেশন রয়েছে, হিস্ট্রি রয়েছে, সংস্কৃত রয়েছে, হ্যাঁ, তারপর ইংলিশ রয়েছে। আমি যেটা করতে চাইছি সেটা সিলেক্ট করব এবং তার জন্য কত টাকা সেমিস্টার ফি, অ্যাডমিশন ফি লাগবে সেটাও এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে রয়েছে এখানে আরও, আপনি এখানে 2-3 করে আরও অনেক সাবজেক্ট আপনি রয়েছে, যে কোনো সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। মানে বাংলা অনার্সের সঙ্গে একটা সাবজেক্ট আপনাকে সিলেক্ট করতে বলছে। দিয়ে এখানে আমরা প্রসেস বাটনে ক্লিক করব। প্রসেস বাটনে ক্লিক করার পর যেহেতু আমরা 1 নম্বর প্রেফারেন্সই রয়েছে, এই একটাই আমরা করলাম। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করে দেবো। যখনই অ্যাড করে দেবো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাডেড দেখাচ্ছে। তারপর আরও আমরা কলেজে আবেদন করব। তো কন্টিনিউ টু সার্চ এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যদি বাংলায় অনার্স বাদে আপনি ইংলিশে অনার্স করতে চাইছেন তাহলেও আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। যদি আপনি এই চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় এখানেও আপনি ইংলিশে অনার্সের জন্য আবার দেখতে চাইছেন সেটাও করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে আপনি ইংলিশে অনার্স যদি করতে চান সেটারও রয়েছে 77টা সিট রয়েছে। এখানে আপনি যোগ্য কিনা সেটাও আপনি চেক করে দেখতে পারেন। আমরা এখানে দেখলাম ইংলিশেও আমরা অনার্স করতে চাইছি, যে বাংলা হোক ইংলিশ যেটাতে পাবো সেটাতে অনার্স করব। তো যদি এরকম করতে চান তাহলে এরকমও করা যাবে। আমরা এরকমও করলাম। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কি সিট রয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে। এখানে আমরা অ্যাড প্রেফারেন্স লিস্টে ক্লিক করে এখানে আমরা তার সঙ্গে একটা সাবজেক্ট দিলাম, দিয়ে নিচে এখানে প্রসেসড করলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 বা 2 যে কোনো আমরা মানে অগ্রাধিকার লিস্টে রাখতে পারি। 2 নম্বরে রাখলাম, মানে প্রথম চয়েস আমি বাংলা অনার্স করতে চাইছি, যদি বাংলা অনার্স না পাই দ্বিতীয় চয়েস ইংলিশ করে রাখলাম, যদি ইংলিশ পেয়ে যাই তো এটাতেও আমি অ্যাড করে দিলাম। তো এটা গেল আপনার কলেজ। ঠিক আছে, এবার আমরা চাইছি যে এই কলেজ নয়, এবার এর থেকে আমি অন্য কলেজে একবার দেখব চেষ্টা করে, অন্য কলেজে পাই কিনা, বা অন্য কলেজে আমি নামটা লিখিয়ে রাখবো। তাহলে চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় বাদে এবার আমি এখানে দেখছি গড়বেতা কলেজ, ধরুন আমার একটা অন্য কলেজে গিয়ে সার্চ করব, সেখানেও আমি আবেদন করে রাখবো। দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করলাম। যখনই সার্চ করব এবার ওই গড়বেতা কলেজের কী অনার্স করা যাবে সেগুলো দেখাবে এবং সিট কত সেগুলো এখানে দেখাবে। তো গড়বেতা কলেজে দেখতে পাচ্ছি এখানে বাংলাতে 162টা সিট রয়েছে অনার্সে। আমরা এখানেও দেখব চেক এলিজিবিলিটি, এখানে ক্লিক করে যে আমরা যোগ্য কিনা। তো এখানেও দেখতে পাচ্ছেন যে ইউ আর এলিজিবল দেখিয়ে দিচ্ছে। ইউ আর এলিজিবল মানে আমি যোগ্য এখানে আবেদন করার জন্য। দিয়ে অ্যাড টু রেফারেন্স লিস্ট এখানে ক্লিক করলাম। এর সঙ্গে যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, আমরা ইতিহাস সিলেক্ট করলাম। দিয়ে এখানে প্রসেসড বাটনে ক্লিক করলাম। দিয়ে এটাকে আমরা গড়বেতা কলেজে বাংলা অনার্সটাকে আমরা 3 নম্বরে রাখবো না 2 নম্বরে রাখবো, এখানে আবার সিলেক্ট করা যাবে। তো এটাকে আমরা 3 নম্বরেই রাখলাম। দিয়ে এখানে অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাড হয়ে গেল। এখানে দেখছেন সাকসেসফুল হয়ে গেছে, কন্টিনিউ টু সার্চ চলে গেছে। এইভাবে ধরুন আমি আরেকটা কলেজে আমি চাইছি বাংলায় অনার্সের জন্য আবেদন করতে, তো আরও এখানে কলেজের লিস্ট চলে এসছে। ধরুন আমি এখানে বেলদা কলেজে চাইছি, তো বেলদা কলেজ সিলেক্ট করলাম। বেলদা কলেজ সিলেক্ট করার পর নিচে এখানে সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ করলে
এবার বেলদা কলেজের ডিটেলস দেখাবে। তো বেলদা কলেজ থেকেও আমরা বাংলা অনার্স দেখব পাই কিনা। তো বাংলা অনার্স এখানে 176টা সিট রয়েছে, এখানে চেক এলিজিবল, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এখানেও দেখাচ্ছে যে আপনি যোগ্য কিনা। তো আমরা যোগ্য, এখানে সাকসেস দেখিয়ে দিয়েছে। সাকসেস দেখানোর পর এবার আমরা এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করলাম, এর সঙ্গে একটা সাবজেক্ট সিলেক্ট করলাম, দিয়ে প্রসেসড বোতামে ক্লিক করলাম। দিয়ে এটাকে আমরা কত নম্বরে রাখতে চাইছি, আপনি বেলদা কলেজের বাংলা অনার্সটাকে যদি 1 নম্বরে রাখতে চান, এখানে 1 নম্বরও রাখা যাবে। আপনি যেরকম রাখতে চাইছেন, মানে যেটাকে আপনি আগে সুযোগ পেতে চাইছেন সেটাকে আপনি 1-এ রাখবেন, তারপর ক্রমশ 2-3 করে রাখবেন। এখানে আমরা 4 এটাতে করে দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম। দিয়ে এবার গো টু চেক প্রেফারেন্স লিস্ট, এখানে ক্লিক করে আমরা যেখানে আবেদন করেছি সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমরা 1 নম্বরে কাকে রেখেছি, হ্যাঁ, তারপর 2 নম্বরে কাকে রেখেছি, তাদের কোর্স ফি কত, সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিয়ে। তো আপনারা যখনই সমস্ত কিছু ডিটেলস কলেজের দিয়ে দিলেন, এবার এখানে উপরের দিকে আপনার যে প্রোফাইল পিকচারটা দেখাবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল যে সেকশনটা রয়েছে, প্রোফাইল সেকশন আসতে হবে। তো আমরা এখানে প্রোফাইল সেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখুন যে আমরা মোট 4টাতে আবেদন করেছি, 25টার মধ্যে 4টাতে আবেদন করেছি আমরা। 4টা মানে সাবজেক্টের জন্য আমরা আবেদন করেছি, বা একটা সাবজেক্টেই 4টা কলেজেও হতে পারে, বা একটা কলেজে অনেকগুলো সাবজেক্ট মিলে আমরা মোট 4টাতে আবেদন করেছি 25টার মধ্যে। দিয়ে এখানে নিচে সেভ রয়েছে, এই যে সেভ বোতামটা রয়েছে, এই সেভ বোতামে আপনি ক্লিক করবেন। সেভ বোতামে ক্লিক করার পর এখানে আপনাকে কিন্তু ইয়েস বোতামে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই ইয়েস বোতামে ক্লিক করবেন। ইয়েস বোতামে ক্লিক করার পর তারপরেই কিন্তু আপনার সামনে একটা এরকম পিডিএফ ডাউনলোড হবে। এখানে ডাউনলোড বোতামে আপনি ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আপনি যে এই যে ফর্ম ফিল আপটা করলেন কলেজে অ্যাডমিশনের, কোন আপনি কলেজ সিলেক্ট করেছেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই পিডিএফে থাকবে। এই পিডিএফটা আপনি ডাউনলোড করে রেখে দিবেন। এবার মেরিট লিস্ট হবে, মেরিট লিস্টে আপনার যেই কলেজে সিলেক্ট হবে, এবার সেই কলেজে সিলেক্ট হওয়ার পর পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আপনি এবার অ্যাডমিশন আরে নিতে পারবেন। এইভাবে কিন্তু আপনি এই কলেজে ভর্তির যে ফর্ম ফিল আপ, তাতে কিন্তু আবেদনটা করতে পারবেন।